আসসালামু আলাইকুম। আমি আব্দুল্লাহ আল নাইম, বর্তমানে অধ্যয়ন করছি হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদে। আজকে আমি তোমাদের সাথে ফিজিক্স নবম দশমিক ফিজিক্স পদার্থবিজ্ঞান বইয়ের কাজ ক্ষমতা শক্তির একটি গুরুত্বপূর্ণ টপিক কর্মদক্ষতা নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা দেখো, যে একটি পাম্প, প্রশ্নটি দেখো, একটি পাম্প 1000 লিটার পানি 10 মিটার উচ্চতায় 1 মিনিটে তুলতে পারে যখন কর্মদক্ষতা 80% ছিল। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ যে একটি পাম্প 1000 লিটার পানি 10 মিটার উচ্চতায় 1 মিনিটে তুলতে পারে যখন কর্মদক্ষতা 80% ছিল। তাহলে আমরা এখানে থেকে বুঝতে পারি যে আমাদের আদি কর্মদক্ষতা কত পার্সেন্ট ছিল? 80% ছিল। আদি কর্মদক্ষতা 80% ছিল। যখন 80% ছিল তখন পাম্পটি 1000 লিটার পানি 10 মিটার উচ্চতায় 1 মিনিটে তুলতে পারতো। তাহলে আদি কর্মদক্ষতা আমাদের 80%। আমাদের তারপরে দেখো 10% কর্মদক্ষতা বৃদ্ধি করলে সময়ের কি পরিবর্তন হবে? যদি আমরা 80% থেকে আরো 10% কর্মদক্ষতা সেখানে যুক্ত করে দেই বা সেখানে অ্যাড করি, তাহলে আমাদের সময়ের কি পরিবর্তন হবে? সময়ের কি পরিবর্তন হবে? নিশ্চয় সময়ের পরিবর্তন হওয়ার কথা, কারণ কর্মদক্ষতা পরিবর্তনে সেটি শক্তি বৃদ্ধি হবে এবং কিছুটা সময়ের কমও বেশি হতে পারে। আমরা সেটাই নির্ণয় করব। সুতরাং আমাদের কর্মদক্ষতা, আমাদের যদি আমরা টি নির্ণয় করতে চাই, তাহলে আমাদের পি আউট এবং টি আউট এর মান, পি আউট ইকুয়ালস টু এমজিএইচ ডিভাইডেড বাই টি, আমরা সেখান থেকে কর্মদক্ষতার মানটি সুন্দরভাবে নির্ণয় করতে পারি। সেটার পূর্বে আমাদের কর্মদক্ষতা সম্পর্কে কিছু ধারণা থাকতে হবে। কর্মদক্ষতা হলো লভ্য কার্যকর ক্ষমতা এবং প্রদত্ত ক্ষমতার অনুপাত। লভ্য কার্যকর ক্ষমতা এবং প্রদত্ত ক্ষমতার অনুপাত। তো লভ্য কার্যকর ক্ষমতা আমরা প্রকাশ করি পি আউট দিয়ে। পি আউটপুট বা পাওয়ার আউটপুট মানে কতটুকু পাওয়ার আউটপুট, মানে কতটুকু পাওয়ার আমরা পাইলাম সেখান থেকে, ইঞ্জিনটা থেকে। এবং পি ইন হচ্ছে পাওয়ার ইনপুট, কতটুকু আমরা শক্তি বা কতটুকু ক্ষমতা আমরা সেই যন্ত্রটাকে দিয়েছি। সুতরাং আমরা দেখি আমাদের কি কি তথ্য দেওয়া আছে টি বের করে নেওয়ার জন্য। আমরা দেখতে পাচ্ছি আমাদের এম মানে ভর, এম মানে পানির ভর, পানির ভরটা দেওয়া আছে 1000 কেজি। আমাদের এইচ দেওয়া আছে, আমাদের কি দেওয়া আছে? এইচ দেওয়া আছে। আমাদের টি দেওয়া আছে, আমাদের কি দেওয়া আছে? পূর্বের টি। আমাদের কি দেওয়া আছে? পূর্বের টি। আমাদের কি দেওয়া আছে? পূর্বের টি। আমাদের কি বের করতে হবে? পরবর্তী টি। পরবর্তীটিকে আমরা কি দ্বারা প্রকাশ করি? টি দিয়ে প্রকাশ করি। আমরা পরবর্তী টি ড্যাশ দিয়ে প্রকাশ করি, টি ড্যাশ দিয়ে প্রকাশ করি। এবং আমাদের পরিবর্তিত কর্মদক্ষতা দেওয়া আছে। পরিবর্তিত কর্মদক্ষতা কি দেওয়া করা আছে? দেওয়া আছে। পরিবর্তিত কর্মদক্ষতা দেওয়া আছে। এবং পি ইন আমাদের প্রদত্ত ক্ষমতা, আমাদের প্রদত্ত ক্ষমতা সেটা আমাদের কি 2 কিলোওয়াট বা 2000 ওয়াট আমাদের কি দেওয়া আছে, আমাদের কি দেওয়া আছে। সুতরাং আমরা উত্তর করা শুরু করে দিই। চলো আসো আমরা লিখি পরিবর্তিত কর্মদক্ষতা। পরিবর্তিত কর্মদক্ষতা, পরিবর্তিত কর্মদক্ষতা আমরা সূত্রটা লিখি ইটা ড্যাশ, ইটা ড্যাশ ইকুয়ালস টু পি আউট ডিভাইডেড বাই পি ইন ইনটু পি আউট ডিভাইডেড বাই পি ইন ইনটু 100%। পি আউট পি ইন ইনটু 100%। আমরা লিখি পরের লাইনে এন ড্যাশ ইকুয়ালস টু পি আউট। পি আউট ইকুয়ালস টু কি? লভ্য কার্যকর ক্ষমতার সূত্র হচ্ছে এম জি এইচ ডিভাইডেড বাই টি, এম জি এইচ ডিভাইডেড বাই টি। তাহলে আমরা লিখি এম জি এইচ ডিভাইডেড বাই টি ডিভাইডেড বাই পি ইন ইনটু 100%, 100%। তাহলে আমরা বন্ধুরা 100% যেটা আছে সেটাকে আমরা এই বাম পাশে পার করে দেব। 100% টাকে আমরা কোন পাশে পার করে দেব? বাম পাশে পার করে দিব। তাহলে সেটা কি হবে? ভাগ হিসেবে আসবে। তাহলে আমরা নিচে লিখি কর্মদক্ষতা ড্যাশ ডিভাইডেড বাই 100 ইকুয়ালস টু এম জি এইচ ডিভাইডেড বাই টি। এবং বন্ধুরা নিচে পিন আছে, নিচে পিন আছে, আমরা ধরে নিব যে পিনের নিচে একটা 1 আছে। তাহলে যদি আমরা এটাকে উপরে নিয়ে যাই তাহলে এটা কি উপর নিচে হবে। তাহলে এটা কি উপর নিচে হবে এবং পি আউট পিনটা নিচে চলে যাবে, 1টা আমাদের উপরে চলে যাবে, উপরে চলে যাবে। তাহলে আমরা কিছুটা এরকম একটা স্ট্রাকচার পাবো। তাহলে আমরা লিখি কর্মদক্ষতা, পরিবর্তিত কর্মদক্ষতা 90%। তাহলে 90 ডিভাইডেড বাই 100 ইকুয়ালস টু এমজিএইচ
ডিভাইডেড বাই টি ইন্টু 1 ডিভাইডেড বাই পি ইন 1 ডিভাইডেড বাই পি ইন। তাহলে পরবর্তীতে এখন আমাদের প্রধান লক্ষ্য হচ্ছে টিটা নির্ণয় করা, টি ড্যাশ মানে পরিবর্তিত টিটা নির্ণয় করা আমাদের প্রধান উদ্দেশ্য। তাহলে এখানে যদি আমরা ভাগ করি তাহলে অ্যান্সারটা হবে হচ্ছে 0.9 ইকুয়ালস টু এম এম জি এইচ ইন্টু 1, এম জি এইচ উপরে হবে এম জি এইচ ইন্টু 1 ডিভাইডেড বাই টি ড্যাশ ইন্টু পি, টি ড্যাশ ইন্টু পি ইন, টি ড্যাশ ইন্টু পি ইন। তাহলে আমরা পরবর্তী লাইনে 0.9 আর গুণ করে দেই 0.9 টি ড্যাশ ইন্টু পি ইন। তাহলে দেখো 0.9 ইন্টু টি ড্যাশ ইন্টু পি ইন ইকুয়ালস টু এম জি এইচ, এম জি এইচ। এখন বন্ধুরা দেখো আমাদের খুব সহজে আমরা এখন টিটাকে আলাদা করে নিতে পারবো। আমরা টিটাকে বাম পাশে রাখি, তাহলে আমাদের সবগুলোকে ডান পাশে নিয়ে যাই। টিটাকে যদি আমরা বাম পাশে রাখি তাহলে 0.9 এবং পিন দুইটা যদি বাম পাশে যায় তাহলে সেটা ভাগ হিসেবে যাবে। তাহলে কি হিসেবে যাবে? ভাগ। তাহলে আমরা করি টি ড্যাশ ইকুয়ালস টু এম জি এইচ ডিভাইডেড বাই 0.9 ইন্টু পি ইন, 0.9 ইন্টু পি ইন। টি ড্যাশ আমাদের এম এর মান 1000 কেজি, লিখি এম এর মান হচ্ছে 1000 কেজি। জি জি অভিকর্ষ ত্বরণ 9.8। যদি প্রশ্নের অভিকর্ষ ত্বরণ দেওয়া থাকে 10 বা 11 তাহলে আমরা প্রশ্নের মানটা নিবা, আর যদি দেওয়া না থাকে তাহলে তোমরা 9.8 নিবা, কারণ 9.8 এর একটা ইউনিভার্সাল মান। 9.8 ইন্টু এইচ, এইচ কত? এইচ হচ্ছে 10 মিটার, এইচ হচ্ছে কত? 10 মিটার ডিভাইডেড বাই 0.9 পরিবর্তিত কর্মদক্ষতা। পিন হচ্ছে কত? 2000 ওয়াট বা 2000 ওয়াট, 2000 ওয়াট, 2000 ওয়াট, 2000 ওয়াট। তাহলে এখন এটা ক্যালকুলেশন করলে আমরা আমাদের কাঙ্ক্ষিত উত্তরটি পেয়ে যাব। তাহলে আমরা কাটাকাটি করি, 2 শূন্য কাটা, তাহলে 5। তো 5 ইন্টু 9.8 ডিভাইডেড বাই 5 ইন্টু 9.8, তাহলে আমরা ক্যালকুলেশন করি। চুয়ান্ন পয়েন্ট ফোর ফোর, 45 লিখতে হবে আমরা, 45 সেকেন্ড। তাহলে বন্ধুরা দেখো আমাদের প্রশ্নটা বলা ছিল একটি পাম্প 1000 লিটার পানি 10 মিটার উচ্চতায় 1 মিনিটে তুলতে পারে, 1 মিনিটে তুলতে পারে, 1 মিনিটে তুলতে পারতো যখন তার কর্মদক্ষতা 80% ছিল। যখন তার কর্মদক্ষতা কত পার্সেন্ট ছিল? 80% ছিল। যদি 10% কর্মদক্ষতা বৃদ্ধি করা হয় তাহলে সময়ের কি পরিবর্তন হবে? সময়ের কি পরিবর্তন হবে? প্রথমে আমাদের সময়টা ছিল 1 মিনিট, প্রথমে আমাদের সময় কত ছিল? 1 মিনিট। আমরা পরবর্তীতে আমরা পরিবর্তিত কর্মদক্ষতা দিয়ে আমরা টি বের করে পরিবর্তিত টিটা পাইলাম 54.45 সেকেন্ড, 54.45 সেকেন্ড। তাহলে কি সময় আমাদের কম লাগছে, সময় আমাদের পূর্বের থেকে কম লাগছে। পূর্বের 80%